প্রকৃতিরে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। একতরফা সত্য, এটা বিশ্বাস করা খুব একটু কঠিন হয়েছে, খুব একটু না, অনেকটা কঠিন। তেমনি একটা বিষয় নিয়ে এগুলো আমি স্মৃতির পাতায় ধরে রাখতে চাই, এজন্য আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কতটা উপকারে আসবে। মানুষের সাথে যে শত্রুতা করার ইচ্ছা থাকে, আপনি আটকাতে পারবেন না। যেমন আমাদের দুজনার ভালোবাসার বিয়ে। কীরকম ভালোবাসা? আমি পছন্দ করতাম, ভালো ছাত্র, কিন্তু ভালোবাসাটা যে কন্টিনিউ এটা ছিল না আমাদের মাঝে। কিন্তু আমার হাজবেন্ড আমাকে একতরফা ভালোবেসে গেছে। সেই ভালোবাসা থেকে 9 বছর পরে যখন আমাকে ফোন দেয়, 9 বছরের মধ্যে তার সাথে কোনো যোগাযোগ না, কথা না, ফোন না, চিঠি না, কিছু না। 9 বছর পরে যখন উনি আমাকে প্রথম ফোন দেয়, আমি ওনাকে চিনতে পারি না। এটা থেকেই বোঝা যায় যে ভালোবাসাটা আসলে কতটা গাঢ় ছিল বা কতটা কন্টিনিউ ছিল। সে যাই হোক, যখন সে আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পরে আমার ছোট ফুপুর সাথে কথা বললো। আমার ছোট ফুপু এখন নাই, মারা গেছেন। ওনাকে একটা কথাই বলছে, ফুপু আমি ওর আত্মাটা চাই, আর কিচ্ছু চাই না, আমার পিছনে ফেরার কোনো রাস্তা নেই। আমার ফুপু উঠা কথা উত্তর দিছে এরকম যে, বেটা সংসার করবে এক জায়গায়, আত্মা দিবে তোরে, এইসব ফাইজলামি বন্ধ কর। ফুপুরে সে একটা কথাই বলছে, আমার পিছনে ফেরার রাস্তা নেই। সে যাই হোক, আমাদের বিয়েটা হলো, কাবিন হলো। প্রথম আমার সাথে যে খেলাটা খেলে আমার শাশুড়ি। বিয়ের দিন সবাই যাবে, কিন্তু আমার শাশুড়ি আমার নাক ফুলটা রেখে দিল। এখন নতুন বর যখন শ্বশুরবাড়িতে যায়, আমাদের এখানে একটা নিয়ম হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকে এক জায়গায় বসে গোসল করানোর পরে তাদেরকে একসাথে দেওয়া হয়। তো আমাকেও সেরকম গোসল করানোর পরে যখন জিজ্ঞেস করছে যে নাক ফুল কোথায়, আমার হাজব্যান্ডের মুখটা মলিন হয়ে গেছে। পরবর্তীতে পরের দিন সকালবেলা আমার শ্বশুর নাক ফুলটা নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, সে একজন নারী, কি চিন্তা করে আমার নাক ফুলটা রাখে? আমি সারা রাত কান্না করলাম। চিন্তা করার পরেও যখন দেখলাম যে সে নাক ফুলটা রেখে দিল, এই জিনিসটার মধ্যে যে কোনো খটকা কিছু আছে, এটা আমার বুঝতে সময় লেগেছে প্রায় 16 বছর। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, যখন এরপরে বিয়ের 1 মাস পরে ওরা আমাকে আর কোনো কাপড় চোপড় দিল না। রোজার মধ্যে আমার বিয়ে হয়। ঠিক ঈদের সময় শুনেছি আমার হাজব্যান্ডের এক চাচি, হাজব্যান্ডের চাচি, আমার মেজ চাচি, ওনার কাছ থেকে একটা সুতি কাপড় নিয়ে গেছে আমার জন্য। আর সকালবেলা আমাকে কি কাপড় চোপড় দেবে, ইচ্ছে করে আমার শাশুড়ির কাজগুলো করলো, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। আমার বাবা উনি খুব সকালে দোকান খোলেন, উনি দোকানে গিয়ে আমার জন্য কাপড় আনলো, তার জন্য লুঙ্গি টুঙ্গি যা যা দরকার সব নিয়ে আসলো। নির্মল সাদা একটা মন ছিল আমার। এমন একটা পরিবারে বড় হয়েছি, মা চাচিরা যখন কথার আলোচনায় বসতো, কোনোদিন পাশে দিয়ে বসতে দিত। খুব কঠিন শাসনের মধ্যে বড় হয়েছে। আড্ডাবাজি, খেলাধুলা বা ওই কারো বাসায় গিয়ে ঘোরাফেরা, এগুলো আমার ফ্যামিলি পছন্দ করতো না কখনো। তো যাই হোক, ঈদের সময় তারা আমাকে কোনো কাপড় চোপড় দিল না। শুনেছি আমার শাশুড়ি বড় ভাসুরের বাসায় গেছেন, ওখানে গিয়ে আমার ননদেরও বিয়ে হয়েছে। তারা আর কি অতটা গুরুত্ব দিল না, কারণ বলে রাখা ভালো, আমার বড় ভাসুরের যে প্রথম স্ত্রী, উনি ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করছে। আমার বড় ভাসুর MA পাস।
মেজরজনের ওয়াইফ, সে লেখাপড়া জানে না, সইটা কোনো রকম করতে পারে। সেজ ভাসুর, সে বিয়ে করলো, 9-এ পড়া এক মেয়ে, লেখাপড়া যা করার আমি একটু করেছি। তো আমার শিক্ষাটাই কাল কিনা সেটাও আমি বুঝতে পারতেছি না। ন্যায় অন্যায় ঠিক বলেটার পার্থক্যটা আমি একটু বেশি বুঝি তাদের দৃষ্টিতে। তো যাই হোক, এরপরে আমাকে নিয়ে আসলো আমার বড় ভাসুরের বাসায়। বড় ভাসুরের বাসায় গিয়ে একটা সপ্তাহ ছিলাম, ওনার নিজের বাড়ি। তারা মুখে কেউ কিচ্ছু বলবে না, শুধু কাজই করবে। তা বড় ভাসুর সংসারটা ভেঙে যায় 12 বছর পরে। ওনার ওয়াইফের সাথে যখন আমি দেখা করতে যাই, তখন আমাকে বলতেছিল যে একটা কথা মনে রাখবে, এরা অপরাধ করবে কিন্তু প্রমাণ রাখবে না, আর এদের অপরাধ ধরা খুব কঠিন কাজ। সত্যি সত্যি ওনার এই কথাটা আমার ব্রেনের মধ্যে সেট হয়ে গেল। তো বড় ভাসুর বাসায় ছিলাম, নতুন বউ, কিচ্ছু বলিনি, শ্বশুরবাড়িতে মানায় নিতে হবে। তো মাঘ মাসের শীত, উনি একটা খোলা বারান্দার মধ্যে আমাদের দুজনকে ঘুমানোর জন্য দিল। ওনার নিজের বাড়ি, ওনারা ওনাদের রুমে, তারপর অন্য রুমে ছাগল বানায়, ছাগলটা আটকাই রাখছে, হ্যাঁ বেঁধে রাখছে। কিন্তু ওই খোলা বারান্দায় শুতে গিয়ে মাঘ মাসের শীত, আমি ঠান্ডায় একদম শেষ হয়ে যাই, প্রচন্ড রকম ঠান্ডা, মানে খুবই খারাপ অবস্থা। আয়রন গরম করে আমার শরীরটাকে গরম করতে, এতটা ঠান্ডা হয়ে গেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এরা মুখ দিয়ে এত সুন্দর ব্যবহার করে, মানে এদের ঠিক ভুলটা পার্থক্য করে বের হওয়া আমার জন্য খুব কঠিন হয়ে গেছে। একটা সপ্তাহ ছিলাম, কোনো দিন আমার জন্য সে একটা ভালো বাজার করে দেয়, বা নতুন বউ, একটা সামাজিকতা। অথচ এই লোক আমাদের বাড়িতে গেছে, আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করে তার আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। তো আমার হাজবেন্ড একটু লজ্জায় পড়ে বিষয়টা, আমি সম্ভবত না কোনো বন্ধু বান্ধবের কাছে, তখন আমার হাজবেন্ড বেকার, বন্ধু বান্ধবের কাছে টাকা ধার করে ঢাকা শহরে যে মুরগির পার্টসগুলো আলাদা বিক্রি হয়, এটা আমি তখন জানতাম। বাজার ঘাট এগুলোর মধ্যে কোনোদিন যাইনি, তো আর বাবাকে কোনোদিন দেখিনি এরকম বাজার করতে। এইটা হচ্ছে, এটা আমার অহংকার না, আল্লাহ মাফ করুন, দেখিনি কোনোদিন। তো সে এনেছিল, যে সে নিজেই লজ্জা পাচ্ছে। তো আনার পরে বিষয়টা একটু কেমন যেন লাগছে, আমি বলি না, এগুলো আমি খাবো না। আমার মনে হয়েছে যে এটা কেমন ধরনের। পরবর্তী জানতে পারলাম যে না, ঢাকায় এগুলো বিক্রি হয়। যাই হোক, আমার কথা হচ্ছে একটা, যে আমার বাবা মা ভাই বোন কেউ কিন্তু জানতো না তারা আমার সাথে। তা না হলে মাঘ মাসের শীত, একটা খোলা বারান্দা, চারদিকে কোনো কিচ্ছু নাই, উপরে একটু ছাদ, কোনো মানুষকে ঘুমাইতে দিতে পারে। কিন্তু আমি কোনো কিচ্ছু বলিনি, অন্যায়গুলো খেয়াল করে রাখলাম। যে আপনারাও খেয়াল করবেন যে একটা মাসের মধ্যে 2টো অন্যায় হয়ে গেছে, তাও আমি কখনো আমার হাজবেন্ডকে এই জিনিসটা বলি না। যখন ভাসুরের বাসায় এই ঘটনাগুলো ঘটলো, তখন তো সে নিজেই উপলব্ধি করতে পারছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আমার হাজবেন্ড বিষয়গুলো নিয়ে কোনোদিন তাদেরকে কিছু বলে না। আর সে যে আমাকে ভালোবাসে, সে 9 বছর মনে মনে আমাকে ভালোবাসছে, এটার মধ্যে কি দাম আছে আপনারাই বলে। যাই হোক, কথাগুলো শেয়ার করে রাখতে চাই। আমার একটা সন্তান ছোট, লাইফে অনেক কিছু আছে সত্যি, আর এটা থেকে নিজেকে বের করে আনা খুব কঠিন। এমন একটা পর্যায়ে আসে, সংসার ভাঙা আল্লাহর পছন্দ না, আল্লাহর আরশ কাঁপে। তা না হলে যদি বুঝতে পারতাম, ভেঙে দিতাম সংসারটা। যেহেতু ভাঙিনি, লড়াই করেই জিতবো ইনশাল্লাহ। দোয়া করবেন, সবাই পাশে থাকবেন আমার সাথে, মন প্রাণ খুলে দোয়া করবেন আমার জন্য। এতটুকু মিথ্যা নেই বলে কথার মাঝে, বিশ্বাস অবিশ্বাস আপনাদের ইমানের মামলা। ভালো থাকবেন।